হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো দেখো তোমাদের সঙ্গে কোথায় নিয়ে এসে তোমাদেরকে দেখো। এটা কোথায় বলো তো? কৃষ্ণনগর রাজবাড়ি। তোমরা কে কে দেখেছো সেটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি চলে এসেছি আজকে কৃষ্ণনগর রাজবাড়ি। তো আমার এইখানেই বাপের বাড়ি, তো আমার পাশে। তো কালকে এখানে বিশাল বড় অনুষ্ঠান, বাসন্তী পুজো হয় কৃষ্ণনগর রাজবাড়িতে। তো দেখো তোমাদের সঙ্গে সেইটাই তুলে ধরেছি। তো তোমরা যারা যারা দেখোনি, এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে দেখো কৃষ্ণনগরটা দেখে কেমন দেখো সব কিছু। এই যে এইটা দেখছো, এটা রথের দিনকে এই যজ্ঞটা জ্বলবে, একদম দুর্গাপুজো বিসর্জন হওয়া অবধি এইটা জ্বলবে। এটা একটা যজ্ঞ। তো দেখো কেমন লাগছে, দেখো কৃষ্ণনগর রাজবাড়ি তোমরা কেমন দেখেছো। তো যারা দেখেছো তো তারা তো দেখেছেই, আর যারা দেখোনি বন্ধুরা তো তারা দেখো, আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি সামনে। তো দেখো কেমন সব দেখাচ্ছি। দেখো এই জায়গাগুলো না বন্ধু ভীষণ জঙ্গল ছিল। আমরা ছোটোবেলায় এখানে আসতাম, শাকালু গাছ ছিল, তো শাকালু তুলে তুলে নিয়ে যেতাম। তো এখন রাজবাড়ি আগেকার মতো নেই, এখন আরও পরিবর্তন হয়েছে, আরও সুন্দর হয়ে গেছে। তো এখানে সবাই আসে, ভিডিও করে, কেউ কেউ শুটিং হয় এবং এই রাজবাড়ির ভেতরে দারুণ জায়গা। না আসলে তোমরা সত্যি বুঝতে পারবে না। রাজবাড়িতে যত কিছু আছে না, গুপ্ত জায়গা বা পাতালে ঘর আছে রাজবাড়িতে, আমাদের সব দেখা। তো এইটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি, আসল জায়গাগুলো তো আর দেখাতে পারছি না। তো রাজবাড়ির দালানটাই দেখাতে পারছি, যেখানে ঠাকুর হয়। এই জায়গাটাই বন্ধুরা জানো তো, এইখানেই আবার দুর্গাপুজো হবে। এখানে বাসন্তী পুজো হচ্ছে, আবার দুর্গাপুজোও হবে। তো দেখো এই দেখো সবাই সব দেখো একটা একটা করে দেখেছো কত বড় কি ভারী ভারী সিন্ধুক, সব একটা জায়গায় সব সিন্ধুকগুলো দাঁড় করানো আছে। এত ভালো লাগছে কি বলবো। দেখো সব ঘুরে ঘুরে দেখো তোমাদের এই এই যেগুলো দেখতে পাচ্ছি, এইটা একটা নতুন টাইপের করেছে। ওই একটা কি বলবো, রাজবাড়িতে এই জায়গাটা নতুন করে এইগুলো সাজিয়ে তুলে ধরেছে। তো সবাই এটা এসে দেখতে পারবে, তার জন্য এটা সামনে নিয়ে চলে এসছে। তো ওই জন্যে আমাদেরও ভিডিওটা তুলতেও অসুবিধা হচ্ছে না। তোমরা তো জানো এখানকার সাউন্ড থাকলে কপি ক্লেম এসে যায়, তার জন্য আমি সাউন্ডটা দিতে পারছি না। তো আমি সাউন্ডটা পুরোপুরি লক করে দিয়েছি। তো দেখো তোমাদের সামনে সব কিছু, এগুলোটা পুরো কাচের একটা আলমারির মধ্যে এগুলো সব বসানো আছে, সব রকম যত আছে সব এইখানে তুলে ধরেছে। আগের দিনে বুঝতে কীরকম একটা ডিশের মধ্যে সে গানটা বাজলো। তো দেখো সব ফটোগুলো, আমি না সত্যি নামটাম জানি না কে এটা কি, কিন্তু এটা বলতে পারি যে রাজা কৃষ্ণচন্দ্র এরকম বসে রয়েছে পুরোহিত মশাইয়ের সামনে, দেখতে পাচ্ছ। এটা আমি বলে দিলাম, আর আমি এর চেয়ে বেশি সত্যি জানি না, আমার বাবা জানে। তা আমি যেটুকুনি জানি আমি সেইটুকুনি তোমাদের সঙ্গে বলছি। তো রাজা কৃষ্ণচন্দ্র ঠাকুরমশাইয়ের সামনে বসে আছে দেখো। তো এত সুন্দর জায়গাটা না, দারুণ লাগে। তো আমি কালকেই এসেছি সাধারণত বাপের বাড়িতে। তো এখানে পুজো, বাসন্তী পুজো তা না গেলে হয়, বাড়ির সামনে রাজবাড়ি, এটা মিস করি কী করে, তাই না? তো দেখো এখানে দেখো কত কাপ প্লেট, দেখো রাজাদের সব কাপ প্লেট ডিশ সব এখানে রয়েছে। এখানে না প্রচুর লোকে আসে দেখতে, প্রচুর লোক। খালি একমাত্র পুজোর সময়, বারোদোলের সময় আর বাসন্তী পুজোর সময় রাজবাড়িটা খোলা থাকে। তো তখন সাধারণত সবাই গিয়ে দেখতে পারে। তো আমরা ছোটোবেলায় প্রচুর এসে দেখেছি সব কিছু, কিন্তু আমরাও এখন যখন তখন মনে করলেও আসতে পারি না। তা এখন সেই যারা পুরনো লোক ছিল তারা তো এখন কেউ নেই, তাহলে আমরা কি করে ঢুকি, তাই না? আগে রাজা রানীরা কলকাতায় থাকতো বাড়িতে, এখন এইখানেই থাকে। তো দেখো এখানে কতগুলো টেলিফোন, আগেকার দিনে আগে এই টেলিফোনগুলো হাতেও নিয়েছে এক সময়, কিন্তু বাঁদরটা একটা দেখতে পাচ্ছি না, একটা বাঁদর ছিল, সে পাথরের চোখ দেখে মনে হতো সত্যিকারের বসে আছে। তো সেটা আমি দেখতে পাচ্ছি না অবশ্য। দেখো ঘড়িগুলো দেখো, কত রকম ঘড়ি, আগের দিনের ঘড়ি। হ্যাঁ, ওই জন্য মনে করলাম চলো তোমাদের সঙ্গে একটু দেখিয়েই নিই, একটু শেয়ার করি রাজবাড়ির কিছু দৃশ্য। তো দেখো কেমন লাগছে বলো, দারুণ লাগছে না রাজবাড়ির জিনিস।
অনেকে দেখোনি, সেইটাই তোমাদের সামনে দেখাচ্ছি, তোমরা এখান থেকেই দেখো। তো আমার তো ভীষণ ভালো লাগে রাজবাড়ি। এইটার ভেতরেও অনেক কিছু আছে, কিন্তু আমি ভালোভাবে দেখাতে পারছি না, অনেক লোকজন দাঁড়িয়ে আছে, তো আমি সাইড থেকেই তুলেছি, বলতে পারছি না। পারলে আমি আবার আর একদিনকে দেখাবো। তা দেখো এর মধ্যে দেখো কত পুতুল, কাচের আলমারিটার মধ্যে কি ভালো লাগছে না। এই দেখো সিন্দুক, প্রচুর সিন্দুক আছে এখানে, লোহার সিন্দুক। তো দেখো সব এক এক করেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো এর মধ্যে দেখো কিছু জিনিস আছে, সব সাজানো আছে, সব কিছু আগের দিনে রাজাদের সব সাজানো আছে। আরও প্রচুর জিনিস আছে, কিন্তু সেগুলো অতটা বার করিনি, কিন্তু যেটুকুনি পেরেছে সব এখানে সাজিয়ে রেখে দিয়েছে। এই ঠাকুরটা কাচের মধ্যেই রাখা রয়েছে। তো দেখো খুবই ভালো লাগছে। তা তোমরা যদি মনে করো রাজবাড়ি তাহলে আসবে, তাহলে যদি দেখতে হয় কৃষ্ণনগর রাজবাড়ি বললেই তোমরা স্টেশন থেকে নেমে তোমরা বলবে খালি জাস্ট কৃষ্ণনগর রাজবাড়ি যাব। আর একটা কথা বন্ধুরা, কিন্তু যখন তখন বললে আসতে পারবে না, ঠিক আছে? গাইস, তোমাদের সঙ্গে যেটা দেখালাম রাজবাড়ির সব দৃশ্য, তো কেমন লাগলো তোমরা বলো কিন্তু বন্ধুরা। আর কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো তোমরা রাজবাড়ির দৃশ্য সব দেখে নাও। ওকে, টাটা।